নমস্কার সবাইকে। তো আজকে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এখানে হচ্ছে আমার ছোট্ট বাগিচার একটা ব্লগ, অর্থাৎ পরের ছাদে, অর্থাৎ বাড়িওয়ালার ছাদে ছোট্ট একটা বাগিচা করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি কোনো কারণবশত। কারণ আমরা ভাড়াটিয়া, আর ভাড়াটিয়া চাইলেই সব কিছু করতে পারে না, এটা সবারই জানা। তো যাই হোক, আমার জীবনের খুব বেশি বড় বড় স্বপ্ন নাই। সব যে স্বপ্নগুলো আছে, যে শখগুলো আছে, অনেক ছোট ছোট, এবং সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারলে আমি অনেক হ্যাপি থাকি। তো সেই উদ্দেশ্যেই আসলে আমি এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু সফল হতে পারিনি। এবং এমনই হয় সব সময়, যতই ছোট ইচ্ছে শখ থাকুক না কেন, সেগুলো পূরণ করতে পারি না। আর আমি অনেক বেশি আবেগী, এবং এই আবেগের বশে অনেক বেশি ভুল করে ফেলি। এবং আবেগটা ধরে রাখার জন্য দেখা যায় আমি অনেক বেশি কষ্ট সহ্য করি এবং অনেক বেশি কষ্টে থাকি। তো আমার যখন ইচ্ছে হলো যে ছোট্ট একটা বাগিচা করার, তো আমার হাজব্যান্ড কখনো আমার কোনো কাজে বাধা দেয় না, এবং সে সবসময় আমাকে কী করে, সাপোর্ট করে যে কোনো কিছুতে, সেটা আবেগের হোক বা কাল্পনিক হোক। সে চেষ্টা করে আমার পিছনে থাকার জন্য বা আমার সাথে থাকার জন্য। কিন্তু আসলে সবসময় বলা হয় যে আসলে দুঃখজনকভাবে আমার কোনো কিছুই সফল হয় না, এবং আমি আমার সফলতাটাই আমার থেকে অনেক বেশি দূরে চলে যায়। তো ভাবছি, যখন সব কিছু ছেড়ে ছুড়ে গ্রামে গিয়ে থাকবো, তখন অবশ্যই ছোট্ট করে একটা বাগিচা করব বাড়ির ছাদে। এবং ছাদে অনেক সুন্দর করে একটা ছোট্ট মতো মন্দির থাকবে। ছাদের পরে এমন কোনো ফুল থাকবে না যা আমার বাসায় থাকবে না। প্রচুর ফুল থাকবে, এবং চারপাশে অনেক বেশি গাছ থাকবে। কারণ সবুজের মধ্যে যদি থাকা হয়, তার মতো শান্তি বা প্রশান্তি আর কোনো কিছুতেই নাই। আপনি অনেক বেশি ডিপ্রেসড বা ডিপ্রেশনে ভুগছেন, তো অবশ্যই সবুজের মধ্যে চলে যাবেন। এটা একেবারে পরীক্ষিত এবং বিজ্ঞানসম্মত, এটা সবাই বলে। তো ধন্যবাদ সবাইকে।